এই 15,000 টাকার মেকআপ প্রোডাক্টস দিয়ে আমি আজকে মেকআপ লুকটা করব। সো লেটস গো। এটাই হচ্ছে সানস্ক্রিন, এটা একদমই মাস্ট। আর বিশ্বাস করবেন কিনা জানি না, সানস্ক্রিনের এত দাম কেন? এক একটা সানস্ক্রিনের দাম 2400, 2500, 3000, 4000। ও মাই গড, সানস্ক্রিন কিনতে কিনতে ফতুর। যাই হোক, তারপর হচ্ছে এই যে এটা লাগিয়ে ফেললাম টিনটা। এটা খুব ভালো, আমার খুব ভালো লাগে, এটা মন্টেজরের। দেন আমি প্রিপেয়ার অ্যান্ড দেন এটা হচ্ছে আমার নতুন ফাউন্ডেশন শি গ্ল্যামের। আমি আগে কখনো ইউজ করি না, এটা ফার্স্ট টাইম। এটার প্যাকেজিংটাও খুবই সুন্দর এবং ফাউন্ডেশনটাও খারাপ না, ভালোই। তারপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটা নাকি অনেক ভালো, তো এটা কিনে ফেললাম। ট্রাস্ট মি, আমি আজকে খুব অল্প মেকআপ করব, এটাই বলছিলাম, কিন্তু দিন শেষে দেখবেন অনেক মেকআপ করে ফেলছে। যাই হোক, এটা কনসিলারটা খুব ভালো, এটা রিভিউ অনেক ভালো দেখেছিলাম তাই নিয়েছিলাম। এটা দিয়ে পুরা কনসিল করে নিলাম। তারপর হচ্ছে এটা শি গ্ল্যামের একটা কনসিলার। এটা যে কিভাবে খুলে আমি এটাই বুঝতে পারতেছিলাম না, বারবার ট্রাই করতেছিলাম। এত মানে অনভিজ্ঞ আমি, কি বলবো, এত ভালো মেকআপ পারি না, তোর জন্য জানিও না মেকআপ প্রোডাক্টস কিভাবে ইউজ করে। চাই এরপর হচ্ছে ফেস পাউডার, এর জন্য আমি ম্যাকের এই পাউডারটা ইউজ করছিলাম। এটা খুবই ভালো, আমি আগেও এটার অনেক রিভিউ দেখেছি, যার জন্য এটা নেওয়া। হ্যাঁ, এটা আসলে অনেক ভালো। ইয়েস, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আইব্রোসটা করে ফেললাম অফ ক্যামেরাতে। অ্যান্ড এটা হচ্ছে সাজগোজ থেকে নিয়েছিলাম। এটার পিগমেন্টেশন মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। আমি সবসময় হাত দিয়েই করে ট্রাই করি, এর জন্য হাত দিয়েই আপনাদেরকে দেখাচ্ছিলাম। এটার পিগমেন্টেশন দেখিয়ে আমি খুশি হয়ে গিয়েছিলাম। যাই হোক, এটা ডিসকাউন্টে কিনেছিলাম। তারপর হচ্ছে ব্লাশনের পাড়া, এই ব্লাশনটা আমার কাছে খুবই ভালো লাগে, মানে একদম পুরা মুখের সাথে বসে যায়। এটা রেভলিউশনের একটা ব্লাশ, এটা অনেক দিন ধরে ইউজ করছি আমি। তারপর হচ্ছে এটা দুবাই হলের একটা হচ্ছে কি বলে এটাকে, হাইলাইটার। দেন হচ্ছে মাস্কারা দিলাম। তারপর কি করলাম, আচ্ছা, তারপর প্রচণ্ড গরম লাগছিল। এরপর হচ্ছে লিপস্টিকের পালা। এই লিপস্টিকটার প্রতি আমি পুরো ফিদা হয়ে গিয়েছি লিটারালি। উপস, আমি তো লিপ লাইনার করি নাই। আচ্ছা, লিপটা ড্র করে নিই। সো লিপটা আবার ড্র করতে বসে গেলাম। লিপটা সুন্দর করে ড্র করার পর তারপর লিপস্টিক অ্যাপ্লাই করলাম। আর এই লিপস্টিকটাতে সুন্দর একটা গ্লসি গ্লসি লুক দেয়, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। দেন তারপর সেটিং স্প্রে দিয়ে পুরোটা সেট করে নিলাম। এরপর হচ্ছে এই যে আইল্যাশের পালা। আইল্যাশ বেসিক্যালি আমি তো পড়তে পারি না, আমার পড়তে খুব ইচ্ছা করে, লেন্স পড়তেও খুব ইচ্ছা করে, কেন জানি না আমি পারি না, চোখে থাকে না বেশিক্ষণ। যাই হোক, ডান, সব কিছু ডান, শেষ সাজগোজ। ভেবেছিলাম কম মেকআপ করবো, বেশি করা হয়ে গেছে। যাই হোক, ড্রেসের সাথে ঠিকঠাকই ছিল। এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগছে? অনেকেই আমার এই ফাইনাল লুকটা দেখতে চেয়েছিলেন কীভাবে করেছি, তাই এটা আজকে দেখিয়ে দিলাম।